কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে গেল, মানে এই সিজনের মতো এটা ছিল ওর শেষ যাত্রা। আজকে বিকেল 5টায় ছেড়ে গেল। আর ওর শেষ যাত্রার মাধ্যমে আজকে মোটামুটি 2024-25 সিজনের সেন্ট মার্টিন সিজনটা মানে ক্লোজ হইলো, একদম শাটডাউন করে দিল এই সিজনের জন্য। এটা গত পাকা 2 মাসের মতো সিজন অন ছিল। এই সময়টাতে অনেক কিছু হয়েছে। সিজন শুরুর আগে বিভিন্ন আন্দোলন, শেষের দিকে অনেক ধরনের আন্দোলন, আসলে কোনো কিছুতেই কাজ হয় নাই। ডিসিশনে উনি অটল, মানে কোনোভাবেই ওনাকে করা যায় না, এটা সম্ভব না। ব্যাপার হয়েছে রাজাকারের বাচ্চা স্বৈরাচার রেজওয়ানা চৌধুরী চাইলে হয়তো আর 15টা দিন বাড়াইতে পারতো, বা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশ টাইমগুলো যদি ধরতে পারতো। এই জায়গায় স্থানীয় বিজনেস যারা করে বা স্থানীয় মানুষজন যারা আছে, ভালো হইতো অনেক তাদের জন্য। কারণ এই 2 মাসের ইনকাম দিয়ে সারাটা বছর চলতে হবে, অন্য কোনো নাই তো আর ওদের। এখন এইটা উনি করে নাই। এখানে বাংলাদেশের তো সমস্যা হয়েছে কি, বাংলাদেশে তো কোনো পর্যটনের কোনো মন্ত্রণালয় নাই, বা পর্যটনকে দেখবে এরকম আসলে কেউ নাই। এই সাবজেক্টগুলো তো দায়িত্ব টোটালি পর্যটন মন্ত্রণালয় বা পর্যটন নিয়ে যারা কাজ করে তাদের, ওদের তো আসলে কোনো কিছুই নাই। ঠিক আছে, যা ডিসিশন নিল পরিবেশের ডিসিশনে পর্যটন মানে একদম থুবড়ে পড়লো, এমন একটা অবস্থা। অন্যান্য এলাকাগুলোতে কি অবস্থা সেটা জানেন, কিন্তু এইটা নিয়ে তো এইটা একটা মানে স্বপ্নের একটা জায়গা থাকে যারা ট্যুরিস্ট বা যারা ভ্রমণ করে তাদের জন্য। আর এটাকে ঘিরে আসলে এতগুলা বিজনেস গড়ে ওঠে। সব মিলে আসলে হয়তো পারতো, যিনি পর্যটনের দায়িত্বে আছে উনি হয়তো পার্সোনালি এইটাকে একটু ডেভেলপ করার জন্য, মানে আরেকটু টাইমের জন্য হয়তো সে কথা বলতে পারতো যে ঠিক আছে ওরা সমন্বয় করে এটা বন্ধ তো করে দিবেনই, ঠিক আছে, কিন্তু রোজা আছে আর 1 মাস, হয়তো 15টা দিন বা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারতো। আচ্ছা যাই হোক, এখন কি আর করা। সেন্ট মার্টিন থেকে শিপগুলো ছেড়ে গেছে, বিদায় নিচ্ছি সেন্ট মার্টিন থেকে। আবার হয়তো যদি আবার সামনের বছর অনুমতি দেয়, এই বছর তো 2 মাস দিচ্ছে, আগামী বছর যদি না দেয় এটা তো আসলে তাও বলা যাচ্ছে না। দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ।